দেশীয় জাতের সাথে প্রাণী সম্পদে বিশেষ করে একটু উন্নত জাত মিলাতে গিয়ে সংকর জাত তৈরি করা হচ্ছে। এই সংকর জাত করতে আমার তেমন আপত্তি নাই, কিন্তু আমার ভয় হচ্ছে সংকর জাত করতে গিয়ে যেন আবার দেশীয় জাত, যেটা একেবারে মা বাবা যেখান থেকে আসে, সেটা যেন আবার হারিয়ে না যায়। আমরা এটা কিন্তু খুব খেয়াল রাখা দরকার। আমি পুষ্টির কথা, যেহেতু আপনারা বলছেন পুষ্টিহীনতার কথা, আমি একটু দেখছিলাম যে পুষ্টিহীনতার সাথে আমাদের মৎস্য প্রাণী সম্পদ কিভাবে আমরা কতখানি ভূমিকা রাখতে পারি। আমাদের দেখেন SDG 1 যদি বলি, SDG 1 এর কিন্তু জিরো হাঙ্গারের কথা বলা হচ্ছে। অনেকে মনে করে জিরো হাঙ্গার মানে হলো জাস্ট আমি পেট ভরে ভাত খাবো বা পেট ভরে রুটি খাবো, মানে কিছু একটা পেট ভরে খাওয়াটাই জিরো হাঙ্গার। আসলে এটা একেবারে ভুল চিন্তা, যে আমি অনেক ভাত খেলাম, অনেক কিছু খেলাম, কিন্তু আমি মাছ মাংস তেমন খেলাম না, আমার প্রোটিনটা আমি খেলাম না। তো সেটা একটা বড় ধরনের সমস্যা। আবার দুধেরই ঘাটতি হলে আমি ক্যালোরিও পেলাম না, আবার পুষ্টি আমিষও পেলাম না, তখন যে খাদ্য উৎপাদন হয় তার মধ্যে যে পুষ্টিগুণটা তৈরি হয় সেটা কিন্তু অনেক বেশি সমৃদ্ধ। সেজন্য আমি ফর্টিফিকেশনটাকে আমি মনে করি যে সমাধান হিসেবে আমি দেখতে চাই না। আর কীটনাশকের ব্যবহারটা না কমালে আমরা কিন্তু খাদ্য খাবো, হ্যাঁ, চকচকে টমেটো খাবো, চকচকে ফুলকপি খাবো, কিন্তু সেটা যদি কীটনাশকে ভরা থাকে তাহলে আমার পুষ্টিও থাকবে না। খাদ্য আমি মানে আমার কথা হলো, খাদ্য কেন রোগের উৎস হবে? খাদ্য খাই আমরা বেঁচে থাকার জন্য, খাদ্য খাই আমি সুস্থ থাকার জন্য, কিন্তু খাদ্যই যদি আবার রোগের উৎস হয়ে যায় তাহলে কিন্তু সেটা হতে পারবে না। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।